যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে আসছি, এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আর যেহেতু হোমে খেলা, আমরা মিরপুরে জানি সবাই নর্মালি যে মিরপুরে কেমন হয়। তো এখন পর্যন্ত উইকেট দেখিনি, টিমের অবস্থা খুবই ভালো আছে। তো ইনশাল্লাহ আমি আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, তো টিমের মোমেন্টাম খুবই ভালো আছে, এটা আমরা ক্যারি করার চেষ্টা করবো। আমরা ওই পাস যেগুলি হয়েছে ওগুলি নিয়ে এখন পড়ে থাকার চান্স নাই। এখন যেহেতু আমরা একটা ভালো মোমেন্টামে আছি, ওই মোমেন্টামটা ক্যারি করার চেষ্টা করবো। না, টু বি অনেস্ট, দেখেন আপনারা সবাই জানেন জাকের ইনজুর ছিল দেখে কিন্তু আমার 4-এ খেলতে হয়েছে। আমার 5-এ খেলার কথা ছিল, তো 4-এর সাথে ডিসকাস করে 4-এ খেলছি। কিন্তু জাকের ইনজুর থাকার কারণে কিন্তু আমি খেলছি, নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না। তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে, টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি। এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম, ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কীভাবে কাজে লাগাবো, ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। টু বি অনেস্ট ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে, অবশ্যই মাথায় থাকবে। তো এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল। ওইভাবে যখন টিম নিয়ে কনভারসেশন হয় তখন টিমের ভিতরে থাকা উচিত। তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা করে আসিনি। আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার, এর জন্য আমি ট্রেনিং করতে আসি। না, অ্যাজ এ ওপেনারই সবসময় যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি। তো ওই মেন্টালিটি নিয়েই করলাম। কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে, এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয়, মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা। তো ওভারঅল সব কিছু মিলায় সব জায়গায় ট্রেনিংই করি, কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল। ডেফিনেটলি আমরা আমাদের হোমে সবসময় আগায় রাখি নিজেদের টিমকে, এবারও নিজেদের টিমকে আগায় রাখি। আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে গেছে কিনা, কিন্তু আমরা এখন যে মোমেন্টামে আছি এটা সবসময় ক্যারি করতে পারলে অবশ্যই আমাদের আগে যে ক্রেজি জিনিসটা ছিল ওইটা ইনশাল্লাহ ইন ফিউচারে দেখছি, এখনও আছে, ফিউচারে ইনশাল্লাহ থাকবে। না দেখেন, অ্যাজ এ টিম ওয়াইজ পাকিস্তানে যেভাবে খেলছে, যদিও আমি ছিলাম না, আমরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচেই দেখেন আমরা কিন্তু হাই স্কোরিং ইনিংস খেলছি। আমরা অলমোস্ট 190-200। তো আমরা বোলিংটা যেভাবে পাকিস্তানে বোলিংটা করছি, পাকিস্তানের এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে, দেখেন জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এখন আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলার এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। ভাই অনেক ঘাম। হ্যাঁ, একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।